মৃত্যুর পর প্রথম প্রশ্ন, আপনি কি উত্তর দিতে পারবেন? একদিন আপনি একা হয়ে যাবেন। চারপাশে কেউ থাকবে না, না পরিবার, না বন্ধু, না মোবাইল ফোন। মাটি চাপা দেওয়ার শব্দ থেমে যাবে, সবাই চলে যাবে। আর ঠিক তখনই একটি কণ্ঠস্বর শোনা যাবে, তোমার রব কে? আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যিই উত্তর দিতে পারবেন? আমরা সবাই মৃত্যুকে জানি, কিন্তু মৃত্যুর পর কি হবে সেটা নিয়ে আমরা খুব কমই ভাবি। আজকের এই ডকুমেন্টারি আমাদের মনে করিয়ে দেবে মৃত্যুর পর প্রথম প্রশ্নগুলো কি, সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি। এই কথা কল্পনা নয়, এগুলো আল্লাহর কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। এই আয়াত খুব ছোট, কিন্তু অর্থ খুব গভীর। ধনী হোক বা গরিব, শক্তিশালী হোক বা দুর্বল, মৃত্যু কাউকে ছাড় দেয় না। প্রশ্ন শুধু একটাই, মৃত্যুর পর কি? আখিরাতের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয়, তাহলে পরের ধাপগুলো সহজ হবে। সুনান তিরমিজি, সহিহ হিসেবে গ্রহণযোগ্য। কবর কোনো গল্প নয়, কবর বাস্তব। সেখানেই শুরু হবে প্রশ্ন। প্রথম প্রশ্নগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং মানুষ চলে যায়, তখন তার কাছে দুজন ফেরেশতা আসে। সহিহ বুখারী হাদিস ১৩৩৮, সহিহ মুসলিম হাদিস ১৮৭০। এই দুই ফেরেশতা প্রশ্ন করবে, ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই মানুষটি সম্পর্কে তুমি কি বলতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নগুলো খুব সহজ মনে হয়, কিন্তু তখন মুখ কথা বলবে না, বলবে আপনার জীবন। মুমিনের উত্তর ও তার পরিণতি। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনেছে, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছে, সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। সহিহ বুখারী ও মুসলিম। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। এটাই সফলতা। যারা উত্তর দিতে পারবে না, কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, হারামকে হালাল বানিয়েছে, তারা বলবে, হায় হায়, আমি জানি না। তখন ফেরেশতারা বলবে, তুমি জানোনি, তুমি পড়োনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবর সংকুচিত করা হবে, এমনভাবে যে তার পাঁজর একে অপরের মধ্যে ঢুকে যাবে। সহিহ মুসলিম। এই শাস্তি শুরু হবে কবর থেকেই। কুরআনের সতর্কবার্তা। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে দৃঢ় রাখেন, দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও। সূরা ইব্রাহিম আয়াত ২৭। এই আয়াত কবরের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। যারা ঈমানের ওপর দৃঢ় ছিল, আল্লাহ তাদের সাহায্য করবেন, কিন্তু যারা অবহেলা করেছে, তারা একা হয়ে যাবে। বাস্তব জীবনের প্রতিফলন। আজ আমরা কি নিয়ে ব্যস্ত? টাকা, কেরিয়ার, মানুষ কি বলবে, কিন্তু কবর কি বলবে সেটা ভাবি না। আমরা জানি প্রশ্ন আসবে, কিন্তু প্রস্তুতি নেই। জানা আর মানার মধ্যে পার্থক্য আছে। জানলে হবে না, মানতে হবে। আত্মসমালোচনার আহ্বান। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়মিত নামাজ পড়ছি? আমি কি হারাম থেকে বাঁচছি? আমি কি কুরআনের সঙ্গে সম্পর্ক রাখছি? যদি আজ মৃত্যু আসে, আমি কি উত্তর দিতে পারব? সময় এখনও আছে, দরজা এখনও খোলা। একদিন আমরাও সেই কবরে শুয়ে থাকব, একদিন আমরাও সেই প্রশ্ন শুনব। সেদিন কোনো অজুহাত চলবে না। চলবে না আমি ব্যস্ত ছিলাম, চলবে শুধু ঈমান, চলবে শুধু আমল। হে আল্লাহ, আমাদেরকে কবরে প্রশ্নের সময় দৃঢ় রাখুন। হে আল্লাহ, আমাদের ঈমানের ওপর মৃত্যু দিন।
হে আল্লাহ, কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।